ओम शांति। आज के बाबार 23 जून 2026 मुरली बाबा बोलছেন मीठे बच्चे तुम कौन, तुम महान सौभाग्यशाली हो क्योंकि तुम्हें भगवान वो पढ़ाई पढ़ाते हैं जो अब तक किसी ऋषि मुनि ने भी नहीं पढ़ी। কি বললো ঈশ্বর? বাবা বলছেন যে তোমরা হচ্ছো মহান সৌভাগ্যশালী। কি আমরা মহান সৌভাগ্যশালী কেন? কারণ কি বললো? ঈশ্বর আমাদের পড়াচ্ছে এর জন্য। আর परम धाम। और অসিন্দা বাবা বলছেন तुम महान सौभाग्यशाली हो কেন? মন দিয়ে শোনো না তোমরা, এর জন্য এই কথা বলছি। উত্তর দিয়ে দিয়েছে, বলে দিয়েছে তো, বললাম তো। বাবা বলছেন तुम महान सौभाग्यशाली हो কেন? क्योंकि तुम्हें भगवान वो पढ़ाई पढ़ाते हैं जो अब तक किसी ऋषि मुनि ने भी नहीं पढ़ी। আমাদের ঈশ্বর যেই পড়াটা পড়াচ্ছেন সেটা কোনো মুনি ঋষিরাও পড়েননি। তাহলে মুনি ঋষিরা এমন কি পড়েননি যেটা ঈশ্বর আমাদেরকে পড়াচ্ছেন? কি পড়াননি? আমাদের সেটা ঈশ্বর জানিয়েছেন। বলতে পারবে? এ কি যারা সৌভাগ্যশালী, যারা পড়ছে তারা জানে না যে তারা এমন কি বিশেষ জিনিস জানে যেটা ঋষিমুনিরাও জানে না? হ্যাঁ, কি জ্ঞান সেটা? কি এমন জিনিস? এটা তো বলে তারা যে আমরা দেহ নেই, আমি আত্মা। একদম ঠিক। মুনি ঋষিরা এইটা জানে না যে যারা দেবতা, যাদের পূর্বজ করা হচ্ছে তারা আর কেউই না, আমাদের মতোই তারা ব্যক্তি। তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ একটাই। কিসের বলতে পারবে? কিসের তফাৎ? তাদের মধ্যে আর আমাদের মধ্যে গুণেরই তফাৎ, কোয়ালিটি। তাদের ভেতরে ডিভাইন কোয়ালিটি রয়েছে আর আমাদের ভেতরে আসরিক কোয়ালিটি রয়েছে। তারা 5 বিকারকে জয় করে, 5 বিকারকে বশীভূত হয়ে করে বশে করে জীবনযাপন করেছে, আর আমরা 5 বিকারের বশীভূত হয়ে জীবনযাপন করছি। তাছাড়া তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। ঋষিমুনিরা এটুকুই জানতে পারেনি যে আমরা ওরকম হতে পারি, আমরা ওরকম হতে পারি। আমরাও জানতাম না, ঈশ্বর এসে আমাদের জানাচ্ছে, আমরাও জানতাম না। তা ঈশ্বর আমাদেরকেই জানাচ্ছে যে তোমরাই ওই রকম হতে পারো, শুধুমাত্র তোমাদের ক্যারেক্টারসটাকে পরিবর্তন করে না। সত্যি মনে হয় না বাস্তবিক মনে হয়? কার কার মনে হয় যেটা সম্ভব নয়, আর কার কার মনে হয় সম্ভব? সম্ভব, সবই সম্ভব। যদি এই দুনিয়ার মানুষ অসুর হতে পারে, তাদেরকে আমরা অসুরের সাথে তুলনা করতে পারি, তাদেরকে আমরা রাবণের সাথে তুলনা করতে পারি। যেমন মনে করুন যে এই যে অভয়ার ঘটনাটা যারা ঘটিয়েছে, তাদেরকে আমরা কি বলে সম্বোধন করি? মানুষ। আমরা তাদেরকে মানুষ বলে সম্বোধন করি নাকি এরা মানুষ থেকে আলাদা? এরা নিশ্চয়ই মানুষ নয়, পশুও নয়। পশুরা এরকম করে? পশুরা এরকম করে?
পশুদের মধ্যেও সভ্যতা আছে, পশুদের মধ্যেও সভ্যতা আছে। এরা পশুরও অদম। পশু বললে পরে পশুদের অপমান হবে। পশুরা বলবে এইসব আমরা আবার কবে করলাম, আমরা এই ধরনের কাজ করি না। করে নাকি ওরা এই ধরনের কাজ? পশুরা করে? করে না পশুরা। তাহলে এদেরকে পশু বলা মানে পশু সমাজকে অপমানিত করা। এদেরকে বলা হয় এরা অসুর। এরা যে ধরনের কাজ করেছে এদেরকে বলা হয় অসুর। তাহলে মানুষ যদি অসুর হতে পারে, মানুষ দেবতা হতে পারবে না কেন? পারবে কি পারবে না? সম্ভব। মানুষ সব হতে পারে। মানুষ যেটা কল্পনা করতে পারে মানুষ সেটা হতে পারে। উদাহরণ, হ্যাঁ, মানুষই তো দেবতা হয়, কর্মগুণেই তো হয়। ডিফারেন্স ওই যে বললাম, গুণের পার্থক্য। যেমন আমাদের মধ্যেও আমরা তো সবাই মানুষ, কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে কোয়ালিটির পার্থক্য রয়েছে। এক একজন এক এক রকম। সব সমান হয় না, কিন্তু সময় অনুসারে আমরা যদি দেখি সবাই পারবে না তো। এর জন্য তো ঈশ্বর বলছেন যে মুনি ঋষিরাও হতে পারে না, কারণ তারা এটা একসেপ্টই করে নিতে পারে। এই যে এটা একসেপ্ট করা যে আমরাও মানুষ থেকে দেবতা হতে পারি, এটাই তো মানুষের পক্ষে মেনে নেওয়া সব থেকে কঠিন। তারা এটাই মেনে নিতে পারবে না, এটা আমাদের দ্বারা সম্ভব। তাই ঈশ্বর বলছেন যে তোমরা এটা মেনে নিয়েছো, অর্থাৎ তোমরা এটা বুঝে গেছো। তোমরা এটা মেনে নিয়েছো মানে তোমরা এটা বুঝে গেছো, তোমরা এটা হজম করতে পেরেছো। এটাই মুনি ঋষিরা, বড় বড় মহাত্মা মহাপুরুষরা এটা পারেনি। তারা এটা মেনে নিতে পারেনি যে আমরাই সেই দেবী দেবতা হতে পারি। কি করে বুঝবো যে আমরাই হ্যাঁ দেবী দেবতার মতো হতে পারি? আমরা যদি দেখি যে এখানেও কারো যদি স্বভাব সংস্কার খুব ভালো হয়, আমরা এই দেবী দেবতাদের সাথেই তুলনা করি। কেমন? দেখা গেল কেউ কোনো একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসলো, বা কারো বাড়িতে বউ আসলো, আমরা তাকে কি বলে সম্বোধন করি? কে এসেছে বাড়িতে? লক্ষ্মী এসেছে। তার মানে কি যে তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ নেই, তফাৎ একটাই, গুণের। তাহলে যে আসলো সে লক্ষ্মী, কদিন পরে হয়ে গেল কি? কদিন পরে হয়ে গেল অলক্ষ্মী। কারণ কি? ব্যাপারটা তো গুণের। একই রকম ভাবে জামাই ছিল নারায়ণ, হয়ে গেল অন্য কিছু হয়ে গেল। তার মানে কি আমরাই দেবী দেবতা হতে পারি, এই জ্ঞানটা একমাত্র ঈশ্বরই আমাদেরকে দেন। এর জন্য আমরা মুনি ঋষিদের থেকেও অনেক বেশি ভাগ্যবান। আমরা এটা জানি এবং আমরা এটা হতেও পারি। ঈশ্বর আমাদের হওয়ার পথটাও শেখাচ্ছে। তাহলে যতক্ষণ আমি না জানবো, যেমন মনে করুন যে কিভাবে আমাদেরই দেখা যাক যে এই যে আমরা যেই সমাজের মধ্যে রয়েছি, কিভাবে আইপিএস আইএস কি জিনিস এটাই ম্যাক্সিমাম মানুষ জানে না। জানে কি? এই বিন্যাকরে যদি জিজ্ঞেস করা আইপিএস আইএস কি, ম্যাক্সিমাম ব্যক্তি বলতে পারবে না। তাহলে যারা বলতেই পারছে না, যারা জানেই না, তারা কখন হতে পারবে? সেটা পারবে? তারা হতেই পারবে না। কারণ যেহেতু তারা জানেই না জিনিসটাকে, এর জন্য হওয়ার সিস্টেমটা কি সেটাও তারা জানে না। কিন্তু যারা জানে এবং যাদের ভেতরে বিশ্বাস আছে, তারাই একটা সময় হতে পারে। তাহলে সব হওয়ার আগে যেটা দরকার সেটা হচ্ছে জানাটা, যে জিনিসটা কি, হলে পরে কি হয় এবং এই হওয়ার পদ্ধতিটা কি। যেহেতু আমরা জানি যে মানুষই দানব এবং মানুষই দেবতা হয়, জ্ঞানটা আছে আমাদের। তা জ্ঞান যেহেতু আছে, দুটোর পদ্ধতি আছে। মানুষ কিভাবে দানব বা অসুর হয় সেই পদ্ধতি ঈশ্বর আমাদেরকে জানাচ্ছে যে কিভাবে হয়েছে, এবং কিভাবে মানব থেকে দেবতা হওয়া যায় সেই পদ্ধতিটা ঈশ্বর আমাদেরকে জানিয়েছে। কিন্তু যারা এটাই জানে না যে মানুষই দেবতা, তারা সেই সিস্টেমটাও জানে না। এর জন্য হওয়ার আগে তো জানা দরকার। এই বিদ্যাটাই মানুষের কাছে নেই যে দেবতাই আমরা হতে পারি। তারা দেবতাদের পুজো করছে কিন্তু হওয়ার চেষ্টা করছে না। আর আমাদের এখানে পড়াটাই আমাদের লক্ষ্যই কি? আমাদের লক্ষ্যই হচ্ছে দেবী দেবতার মতো হওয়া। হয়েছে কিনা সেটা বড় প্রশ্ন, কিন্তু আমাদের টার্গেটটা তো আছে, লক্ষ্যটা তো আছে, যেটুকুই করি। যেমন যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের নামের সামনে আমরা বলে দেবো ইউপিএসসি অ্যাসপিরেন্ট।
ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, সে যেরকমই পারুক বা না পারুক। পরীক্ষা দিলে আমরা কি বলবো? ইউপিএসসি অ্যাসপিরেন্টে। কিন্তু যারা পরীক্ষাই দিচ্ছে না তাদের আমরা কি বলবো? তারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট নয়, সে যতই ট্যালেন্টেড হোক, তার ভেতরে যতই গুণ, কোয়ালিটি, মেধা থাকুক না কেন, সে যদি পরীক্ষার জন্য প্রিপারেশন না দেয়, পরীক্ষায় যদি না বসে, তার যদি অ্যাডমিট না থাকে, সে ইউপিএসসি অ্যাসপিরেন্ট নয়। এই দুনিয়ার মানুষ ওই ইসের থেকেই আউট। তারা এই পরীক্ষার ফর্ম ফিল আপের মধ্যেই নেই যে আমরা হব। কিন্তু ঈশ্বর আমাদেরকে দিয়ে কী করিয়েছে? আমরা যখনই প্রথম দিনের কোর্স করেছি, আমাদেরকে দিয়ে সে ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছে। আমি পারি কি না পারি সেটা পরের কথা, অ্যাসপিরেন্ট আমরা হয়ে গেছি। যেমন এই যে ডব্লিউবিসিএস পরীক্ষা যারা দেয়, এই যে হলো না কদিন আগে, সবাই কি মেধা সম্পন্ন? কেউ হয়তো হেঁচড়ে তারপরে গ্র্যাজুয়েশন পাস করেছে, গ্র্যাজুয়েশন তো দরকার, হেঁচড়ে গ্র্যাজুয়েশন করেছে, কিন্তু তাকেও আমরা বলবো যে ডব্লিউবিসিএস পরীক্ষার অ্যাসপিরেন্ট, আমি ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছি, এটা বলতে পারবে, অ্যাডমিট আছে তার কাছে। অ্যাডমিট যদি না থাকে, সে তো সেই প্রস্তুতির লিস্ট থেকে আউট সম্পন্ন। বোঝা গেল না ব্যাপারটা? সে তুমি যতই ভালো ডাক্তার হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, কিন্তু যেহেতু তুমি ফর্মটা ফিল আপ করোনি, তোমার কাছে অ্যাডমিট নেই, তুমি হতে পারবে না। আগে তোমাকে অ্যাডমিট কার্ডটা তৈরি করতে হবে। তাই অ্যাডমিট কার্ডের জন্য তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে হবে, আর পরীক্ষা দিতে গেলে তোমাকে সিলেবাসটা জানতে হবে যে এই ক্যারেক্টার দরকার। দুনিয়ার মানুষ এই সিস্টেমের বাইরে, তাদের কাছে এই জ্ঞানটাই নেই যে আমরা চাইলে পরে দানব যেমন হয়েছি, তাহলে দেবতা আমরা হতে পারি। ম্যাক্সিমাম মানুষই তো এখন দানব স্বরূপ আচরণ। আমরা বলি না, কেউ যদি রেগে যায় আমরা তাকে বলি মানুষ নয়, কি রাবণের রূপ ধারণ করেছে। তাহলে আমরা যদি রাবণের রূপ ধারণ করতে পারি, তাহলে দেবতার রূপও ধারণ করতে পারি। তাহলে ঈশ্বর আমাদেরকে সেটাই জানাচ্ছেন। প্রথমে তো আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে, যারা আমরা কোর্স করেছি, আমরা জেনে গেছি, আমরা এই রেসে রয়েছি যে আমরা এখন মানব থেকে দেবতা হওয়ার চেষ্টা করছি। হয়ে যায়নি, আমরা বলছি না যে হয়ে গেছি, আমরা রেসে রয়েছি, এখানে হার জিত দুটোই রয়েছে। আমরা চলছি, কখনো চলতে চলতে আবার হার খাচ্ছি, আবার নেমে যাচ্ছি, আবার আমাদের দ্বারা বিকর্ম হয়ে যাচ্ছে, কিন্তু রেসে আছি আমরা, অ্যাসপিরেন্ট। যেমন ওখানে অ্যাসপিরেন্টরা বারংবার পরীক্ষা দেয়। আচ্ছা, ঠিক আছে। আমরা কি আমাদের ক্লাসের সময় আপনাকে ফোন করে ডাকবো। রোববারে হয়, বৃহস্পতিবারে। আমরা অ্যাসপিরেন্ট লিস্টে রয়েছি, আমাদের অ্যাডমিট কার্ড হয়ে গেছে, ঈশ্বর আমাদের সিলেবাসও জানিয়ে দিয়েছে যে এই তোমাদের সিলেবাস। এবার আমাদের কাজ হচ্ছে সেই সিলেবাস অনুসারে প্রিপারেশন নেওয়া, সিলেবাস অনুসারে পরীক্ষা দেওয়া, যার যেমন রেজাল্ট হবে সে সেই রকমই পথ পাবে। কেউ এ গ্রেড, কেউ বি গ্রেড, কেউ সি গ্রেড, আবার কেউ বলো ডি গ্রেড। ঈশ্বরও বলছেন এই যে আমরা ঈশ্বরীয় পড়াই পড়ছি, এখানেও কটা গ্রেড হবে? এরকমই গ্রেড হবে, এ, বি, সি আর ডি। এ মানে হচ্ছে যারা রাজ পরিবারে আসবে, বি মানে যারা হচ্ছে সহকার হবে, সি মানে যারা হচ্ছে প্রজা হবে, আর ডি মানে যারা, তাহলে তাদেরও তো পায়খানা বাথরুম পরিষ্কার করতে হবে, মরা গেলে পরে সেগুলোকেও তো পড়াতে হবে দেবী দেবতাদের। তা সেগুলো কারা করবে? সেগুলো কলিযুগের মানুষরা করবে নাকি? সেগুলোও দেবতারা করবে। যেমন মনে করো যে এখানেও দেখবে যে যারা ডি গ্রুপের চাকরি করে তাদের কাজ কি? চা, ফাইলে গিয়ে দেওয়া, তাই তো, এগুলোই। কিন্তু বিয়ে করতে গেলে যদি 1 লাখ টাকারও বেসরকারি কেউ চাকরি করে, কম্পিউটার চালায়, তার থেকে ওই চাওয়ালা তার আগে। কারণ সে কি, সে সরকারি চাকরি, কাজটা কি করছে সেটা বড় ব্যাপার না। তেমনি আমরা যাই করি না কেন আমরা দেবতা, কিন্তু ব্যাপার এখানে তো ম্যানুয়ালি করা হয়, এখানে ম্যানুয়ালি করা হবে না, সব মেশিনারি হবে, সব মেশিনারি হবে। ওখানকার দেবী দেবতারা এখানকার মতো করে করবে না, সব মেশিনই করবে, মানে তারা শুধু সেগুলোকে কন্ট্রোল করবে।
অপারেটর হবে। তাহলে এবার আমরা কোনটা হব সেটা আমাদের সিলেক্ট করতে হবে, সেই অনুসারে আমাদের পড়া করতে হবে। কিন্তু আমরা কম্পিটিশনের যাত্রায় রয়েছি, লিস্টে রয়েছি, বাকিরা নেই। যতই মহাপুরুষ মহামানব হোক না কেন, তারা হতে পারে। ওই যেমন বললাম, তুমি ডাক্তার হতে পারো, তুমি বড় ইঞ্জিনিয়ার হতে পারো, কিন্তু তুমি যদি হতে চাও তোমাকে এই সিস্টেমগুলো ফলো করতে হবে। তুমি ডক্টরি পড়ে কখনোই হতে পারবে না, ইউপিএসসি ক্লিয়ার করতে পারবে না। তার জন্য তোমাকে পলিটিও পড়তে হবে, ইকোনমিক্সও পড়তে হবে, ম্যাথও করতে হবে, বায়োলজিও করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, এগুলো সব করতে হবে। তুমি একটাতেই হলে হবে না। তেমনি ঈশ্বর আমাদেরকে বলছেন জ্ঞান, যোগ, ধারণা, সেবা, এই 4টে সাবজেক্টেই আমাদের নিজেকে মজবুত বানাতে হবে। 4টে সাবজেক্টে পাশ করলে পরেই আমরা দেবী দেবতা কি হতে পারবো। তাহলে এর জন্য বাবা বলছেন কি, আমরা মুনি ঋষিদের থেকেও অনেক বেশি ভাগ্যবান, অনেক বেশি শ্রেষ্ঠ। প্রশ্ন করছে বাবা আজকে, ड्रामा की कौन सी भाभी तुम बच्चे जानते हो, दुनिया के मनुष्य नहीं। ড্রামার কোন ভাবি জিনিসটা যেটা হবে, যেটা আমরা জানি দুনিয়ার মানুষ জানে না। उत्तर, तुम जानते हो इस रुद्र ज्ञान यज्ञ से विनाश जला प्रज्वलित हुई है। এই রুদ্র জ্ঞান যজ্ঞের আধারেই বিনাশ জলা প্রজ্বলিত হবে। অর্থাৎ আমরা তৈরি হয়ে গেলে পরেই এই দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। কত দূর, কোথা থেকে হবে জানো? বিনাশের জলা প্রজ্বলিত কোথা থেকে হবে? শুরু হবে কোথা থেকে? আমাদের মানে বিকেলে। দেখো একটা কথা আছে, হ্যাঁ, तुम जानते हो इस रुद्र ज्ञान यज्ञ से विनाश जला प्रज्वलित हुई है। আমি জিজ্ঞেস করলাম যে এই বিনাশ জলা এই রুদ্র জ্ঞান যজ্ঞ থেকেই তো প্রজ্বলিত হবে, কিন্তু শুরুটা হবে কোন জায়গা থেকে? কোন জায়গা? ভারতবর্ষের কোন জায়গা? বাংলা। বলছে বাংলা আজ যা চিন্তা করে সারা ভারত পরে করে। এতদিন বাইরের জেলাগুলোতে, বাইরের রাজ্যগুলোতে সেবা হয়েছে, এবার সময় কার? কার জানো? বুঝতে পারলে না প্রশ্নটা? এতদিনের সেবা হয়েছে অন্যান্য রাজ্যে, গুজরাট, বম্বে, মহারাষ্ট্র, তেলেঙ্গানা। এবার কাদের? এবার বাংলার সময় এসছে। এবার বাংলার সেবা সবাই দেখবে। বাংলা এবার বড় কিছু করবে, বুঝতে পারছো? তাহলে আমরা কি? আমরা বাংলারই অংশ, তাহলে আমরাও কি সেখানকার ভাগিদার হতে পারি। हाँ? तो बाबा बोलছেন अब सारी पुरानी दुनिया इसमें स्वाहा हो जाएगी। পুরো দুনিয়াই এর মধ্যে स्वाहा হয়ে যাবে। ये भाभी कोई टाल नहीं सकता। বাবা বলছে কেউ এটাকে আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে, যেটা হওয়ার সেটা হবেই। इहो जैसा ऐसा अश्वमेध अविनाशी रुद्र यज्ञ है जिसमें सारी सामग्री स्वाहा होगी, फिर हम इस पति दुनिया में नहीं आएंगे। বাবা বলছে এই রুদ্র অশ্বমেধ যজ্ঞে সব स्वाहा হয়ে যাবে, সব আমরা যে যা করছি সব स्वाहा হয়ে যাবে। स्वाहा হওয়ার পরে আমরা আসবো। তাহলে আসবো যে আমরা সেখানে গিয়ে কিসের আধারে পাবো সব কিছু? এখানে তো সোয়া হয়ে গেল, নতুন দুনিয়া কিসের আধারে পাবো? কিসের আধারে? কর্মের। কি কর্ম? কি করলাম?
এই জায়গায় আমরা যে যেটাকে সফল করব, বিনাশ তো সব কিছুই হবে, দেহ বিনাশ হবে, আমাদের যা কিছু আছে বস্তু ব্যক্তি বৈভব সব শেষ হবে, বোঝা গেল? কিন্তু বিনাশের আগে আমরা আমাদের সব কিছু কোন জায়গায় ব্যবহার করছি, আমি কি কর্মে লাগাচ্ছি, সেটার উপর নির্ভর করবে আমি পরবর্তীকালে কি পেতে চলেছি। এর জন্য ঈশ্বর আমাদের বারবার শিক্ষা দিচ্ছেন, আমাদের তন মন ধন সব কিছু ঈশ্বরীয় সেবায় লাগাতে হবে। সবই তো বিনাশ হয়ে যাবে, তাহলে তৈরি করার কি দরকার? কি দরকার? অন্তিম সময় আমাদের যত ব্রহ্মাকুমারী সেন্টার আছে সব মানুষের শেল্টার হাউস হয়ে যাবে, সব মানুষের শেল্টার হাউস হয়ে যাবে। শেল্টার হাউস, বুঝতে পারছো? আশ্রয় স্থানে পরিণত হবে, সুরক্ষা স্থানে পরিণত হবে। তাহলে যারা সেই সুরক্ষা দান নির্মাণের সহযোগী হবে তাদের সব কিছু সফল হবে না? সেগুলো একটা টাইমে বিনাশ হবে, কিন্তু কিছু টাইমের জন্য সেটাও সুরক্ষা গার্ড হয়ে যাবে মানুষের জন্য, আমাদের জন্য তো অবশ্যই। এর জন্য আমাদের এগুলো তৈরি করতে হবে। বিনাশ তো হবেই, তবুও আমাদের তৈরি করতে হবে, আমাদের যা কিছু আছে সেগুলোকে সফল করতে হবে। আমরা যে যেই কাজে লাগাবো সেটাই আমাদের কাছে রিটার্ন আসবে, না হলে আসবে না। इसे ईश्वर की भाभी नहीं ड्रामा की भाभी कहेंगे। বা বলছে এটা ঈশ্বর করাবেন না, কে করাবেন? ড্রামা। এটাতেও কারো হাত নেই, সময় অনুসারে ড্রামাই এটাকে করিয়ে নেবে। গীত মুখরা দেখলে প্রাণী। তাহলে এখানে সব কারা বসে রয়েছে? লক্ষ্মীনারায়ণ না রামসীতা? লক্ষ্মীনারায়ণ না রামসীতা? দেবী দেবতা অবশ্যই। লক্ষ্মীনারায়ণটা বসে রয়েছে না রামসীতা বসে রয়েছে? আর এগুলো কারা? রামসীতা না এগুলো কিছুই না? কি লক্ষ্মীনারায়ণ না রামসীতা? জানেই না কারা? বাবা বলছে মুখরা দেখলে প্রাণী। একবার মুখটাও দেখে নাও যে সেই পথে কি চলছি নাকি পথটা অন্য দিকে। ওম শান্তি। तुम बच्चे तुम बच्चे भी मनुष्य हो। আমরা কি এখন মানুষ। यह मनुष्य की सृष्टि है। इस समय तुम ब्राह्मण धर्म के मनुष्य बने हो। কি মানুষ এখন আমরা? আমরা হচ্ছে ব্রাহ্মণ, বাকিরা কি? शूद्र। बाप शिक्षा देते हैं किसको? কাকে শিক্ষা দিচ্ছে বাবা? বাবা শিক্ষা দিচ্ছে আত্মাদেরকে। বাবা বলছেন बाप शिक्षा देते हैं आत्माओं को। आत्मा को अभी अपने स्वधर्म का पता है कि हम आत्मा इस शरीर को चलाने वाली है। কি জানি আমরা? আমি আত্মাই কি করছি? এই শরীরটাকে চালনা করছি। आत्मा का यो रथ है, जैसे बाप इस रथ पर आकर सवार हुए हैं, तुम्हारी आत्मा भी इस रथ पर सवार है। কোন রথে? এই রথে। এই রথে আমি আত্মা রয়েছি, আর ব্রহ্মার শরীরে ব্রহ্মার আত্মাও রয়েছে, আবার শিব বাবার আত্মাও রয়েছে। सिर्फ आत्मा को इहो ज्ञान भूल गया है कि हम आत्मा शांत स्वरूप है। একটাই জিনিস আমরা ভুলে গেছি, যেটা আমাদের মূল ধর্ম, আমরা শান্ত স্বরূপ আত্মা, সেটাই আমরা ভুলে গেছি এখন।
हमारे रहने का स्थान भी मूल वतन में है। কোথায়? মূল वतन, परम धाम হচ্ছে আমাদের থাকার স্থান। यो शरीर हमको यहाँ मिलता है, ऐसे ऐसे अपने साथ बातें करनी। এই কথাগুলো আমাদের নিজের সাথে নিজে বলতে হবে। কি? আমাদের ঘর পরম ধাম, সেখানে আমাদের फिरते হবে এখন। আমরা आत्मा, बाप कहते हैं तुम आत्मा शांत स्वरूप हो, अगर तुम चाहो हम शांति में बैठे तो अपने को आत्मा समझ शांति धामने निवासी समझो। যদি আমরা শান্তি চাই, বা বলছেন তার জন্য আমাদের নিজেকে আত্মা মনে করে বাবাকে পরম ধামে স্মরণ করতে হবে। मनुष्य शांति ही मांगते हैं, मन को शांति चाहिए, यो आत्मा ने कहा। তাহলে মনের শান্তি চাই, কে বলে এটা? মা বলছেন এটা আত্মাই বলে যে আমার মনে শান্তি চাই। परंतु मनुष्य यो नहीं जानते कि मैं आत्मा हूँ, यो भूल गए हैं। एक कहानी भी है ना, रानी के गले में हार पड़ा था और ढूंढती भी बाहर। রানীর গলায় হার আর সে খুঁজছে বাইরে। তা বাবাও বলছে শান্তি কোথায়? শান্তি তোমাদের ভেতরেই। সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যাও তোমার ভেতরে, সমস্যাও ভেতরে, সমাধানও ভেতরে। বিষয়টা হচ্ছে আমরা কোনটার দিকে ফোকাস করছি, কোনটা নিয়ে আমরা চিন্তা করছি। কেউ আমাকে গালাগাল দিয়ে চলে গেল, ঠিক আছে, আমার উপর নির্ভর করছে, ওর মুখ ও বলতেই পারে, সমাধান আর কি, আমায় কেন বলবে, আমার উপর নির্ভর করছে। এটা আমার উপর নির্ভর করছে না তার উপর নির্ভর করছে গালাগাল দেওয়াটা। আমাকে কেউ গালাগাল দেবে, আমার নামে কেউ বদনাম করবে, এটা কার উপর নির্ভর করছে? আমার উপর নাকি অন্য কার উপর? কার উপর? এই যে প্রধানমন্ত্রী মনে করে, কেউ তার প্রশংসা করে, আবার কেউ তার কি করে? গালাগালও দেয়। তাহলে কাজ তো সেই একই করছে। তাহলে দেখার দৃষ্টিকোণ, যে কে কি দৃষ্টিতে তার কাজটাকে দেখছে, সে কি বদলাতে পারবে সবাইকে? একই জিনিস মনে করো, কেউ সেটাকে নেগেটিভ রূপে নিচ্ছে, কেউ সেটাকে পজিটিভ রূপে। এই যেমন মনে করো সিএ, এটাকে কেউ ভালো রূপে নেবে, আবার কেউ খারাপ রূপে নেবে। কাজ তো সেই একই, কাজ তো সেই একই। তাহলে এগুলো দেখো আমাদের উপর নেই কে কি আমাকে কিছু বলবে। আমি সেটাকে নিয়ে চিন্তা করব কি করব না, সেটা আমার উপর নির্ভর করছে। এর জন্য শান্তিও যেমন ভেতরে, অশান্তি অশান্তিও আমারই ভেতরে। দেখার দৃষ্টিকোণ। একটা উদাহরণ দিই, পরীক্ষা মনে করি, প্রশ্নপত্র এসেছে, কেউ সেই প্রশ্নপত্র দেখে লাফিয়ে উঠছে, আবার কেউ সেই প্রশ্নপত্র দেখে হতাশ হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নপত্রটা কি সমস্যার কারণ? আমার ভেতরের দৃষ্টিকোণটা, আমার ভেতরের প্রস্তুতিটা, আমার প্রশিক্ষণটা, সেটার উপর নির্ভর করছে সব কিছু। তাহলে সমস্যা সমাধান সব আমার ভেতরেই। তা তেমনি শান্তিও আমাদের ভেতরে, অশান্তি আমাদেরই ভেতরে। তাহলে আমি কি স্থিতিতে রয়েছি সেটা আমার ক্যারেক্টার্সকে বর্ণন করছে, যে আমি পজিটিভ মাইন্ডেড না নেগেটিভ মাইন্ডেড। যারা পজিটিভ মাইন্ডেড হবে তারা যে কোনো সিচুয়েশনেই পজিটিভ দৃষ্টিকোণ হবে। যেমন আজকেই যে ঘটনাগুলো বলছি, সবাইকে বলছে, সবাই উৎসাহিত। একজন আমাকে তার পেছনে যে সমস্যাগুলো সেগুলোকে দেখাচ্ছে। বললাম, আরে ভাই, আমরা আগে পথ তো হাঁটি,
সমস্যা যখন আসবে তখন দেখা যাবে। আমরা যদি হাঁটার আগেই বলে দিই যে হাঁটতে গেলে কাঁটা ফুটতে পারে, হাঁটতে গেলে পা কাটতে পারে, তাহলে হাঁটতেই পারবো না। হাঁটতে গেলে পা কাটবে সেটা সঠিক, মলম লাগাতে হবে তার জন্য যে হাঁটবই না সেটা তো উচিত নয়। তাই আগে আমাদের কি দেখতে হবে, সমাধানগুলো দেখতে হবে যে কি করে সমাধান করা যায়। আমাদের এগোতে হবে, বেরিয়ে পড়তে হবে। কথা আছে না? বলো কোটেশনটা বলো। বলো তোমার প্রিয় কোটেশন। দূরত্ব দেখে। কত দূরত্ব? রিট্রিট, অনেক ভয়ের বিষয়। তারপরে বলো। ইয়েস। আমি বলে দিই, বলছে ভয় আমিও পেয়েছিলাম দূরত্ব দেখে, কিন্তু আমি চলতে থেকেছি রাস্তা দেখে। নিজের থেকে কাছে এসেছে আমার লক্ষ্য, আমার বিশ্বাসকে দেখে, আমার বিশ্বাসকে দেখে, আমার বিশ্বাসকে দেখে। আছে বিশ্বাস? হয় বিশ্বাস যে আমরা পারবো, যেটা সংকল্প করেছি? আছে বিশ্বাস? যাদের বিশ্বাস আছে তারা করতে পারবে, আর যাদের বিশ্বাস নেই তারা করতে পারবে না। তাহলে ওই লক্ষ্যে পৌঁছানোটা সেটা তো অনেক দূরের বিষয়, কিন্তু তার জন্য পথ তো আমাদের হাঁটতে হবে, পথ চলা আমাদের শুরু করতে হবে। পথ যদি আমরা না চলি তাহলে কোনোদিনই আমরা সেখানে পৌঁছতে পারবো না। যারা পথ চলার আগেই হার মেনে নেয় তাদেরকে কেউ জেতাতে পারে না, আর যারা চলতেই থাকে তাদেরকে কেউ হারাতে পারে না। থামাতে পারবে? পারবে না। এর জন্য আমাদের চলতে হবে। বাবা আমাদের যে ইশারা দিচ্ছে, আমাদের প্ল্যানিংয়ে তো নয়, দেখো কেউ আমাদের কারো মাধ্যমে প্ল্যানিং দেওয়াচ্ছে তোমরা এটা করো, আমাদের এগিয়ে যেতে হবে। দেখার দায়িত্ব তার, করার দায়িত্ব তার। সে কি বলে? হিম্মতে বাচ্চে মদতে বাপ। সে আমাদের সহযোগিতা করবে। আমাদের লক্ষ্য ছিল আমরা বড় কিছু করব, আমরা বড় কিছু করব। मनुष्य शांति ही मांगते हैं, मन को शांति चाहिए, यो आत्मा ने कहा, परंतु मनुष्य यह नहीं कहते हैं कि मैं आत्मा हूँ। মানুষ শান্তি চায় কিন্তু তারা বলে না যে আমি আত্মা। যারা আত্মার কথা বলে তারাও আত্মভানে নেই, তারাও দেহবান, তাই না? প্র্যাকটিস করছে তারা আত্মভানের, তারা করছে না। थोड़ा समय शांति में बैठ सकते हैं, मनुष्य शांति ही मांगते हैं, मन को शांति चाहिए, यो आत्मा ने कहा। তাহলে মনে শান্তি চাই, এটা কে বলে? আত্মাই বলে। परंतु मनुष्य यह नहीं जानते है कि मैं आत्मा हूँ, यो भूल गए हैं। एक कहानी भी है ना, रानी के गले में हार पड़ा था और ढूंढती थी बाहर, तो बाप भी समझाते हैं शांति तो तुम्हारा स्वधर्म है। बच्चों ने समझा है हम आत्माएं शांत है। তাহলে আমরা আত্মারা কি? আমরা शांत स्वरूप। अभी यहाँ पाठ बजा रहे हैं, बाप द्वारा मालूम पड़ा है हमने 84 जन्मों का पाठ बजा है। তাহলে ঈশ্বর আমাদেরকে বলেছেন যে আমরাই 84 জন্মের পাঠ বাজিয়েছি। इन 84 जन्मों के चक्र का कोई को पता नहीं। আমাদের এই যে 84 জন্মের চক্রের যে রাজ, বা বলছেন এটা কেউ জানে না।
सिर्फ तुम बच्चे ही समझते हो। पहले हम सूर्यवंशी राजा व प्रजा थे, फिर चंद्रवंशी सो वैश्यवंशी सो शूद्रवंशी बने। তাহলে প্রথমে কি ছিলাম সবার প্রথমে সত্যযুগে আমরা সূর্যবংশী, তারপরে চন্দ্র, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। এখন কোন বংশী বলো? এখন আমরা ব্রাহ্মণ বংশী। আমাদের বংশ এখন ब्राह्मण वंश। अब फिर से हमको सूर्यवंशी बनना है। प्रस्तुति আমরা কিসের নিচ্ছি? সূর্যবংশী হওয়ার, সত্যযুগী দেবী দেবতা হওয়ার প্রয়াস চেষ্টা আমরা পুনরায় করছি। तुम बच्चे सृष्टि के आदि मध्य अंत को जान गए हो। তাহলে আমরা এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞান আমরা পেয়ে গেছি। तुम कितने सौभाग्यशाली हो, बाप तो यथार्थ बात समझाते हैं। কি বললো বাবা? আমরা কত সৌভাগ্যশালী সেটা ঈশ্বর এখন আমাদেরকে বোঝাচ্ছেন। কে বোঝাচ্ছেন? ঈশ্বর। তিনি আমাদের মেন্টর, তিনি আমাদের গুরু, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের মোটিভেটর। তিনি আমাদেরকে মোটিভেট করছে যে তোমরা নিরাশ হয়ে গেছিলে, হতাশ হয়ে গেছিলে, আমার দ্বারা কিছু সম্ভব নয়। তিনি কি বলছেন? কি বলছেন? তোমাদের দ্বারাই সম্ভব, তোমাদের দ্বারাই বিশ্ব পরিবর্তন হতে চলেছে। তোমরা বিশ্ব পরিবর্তক। হয় বিশ্বাস? হয় বিশ্বাস? হয় না হয় না? কাদের হবে? যারা সেই অনুসারে কর্ম করছে তাদেরই হবে। যারা কর্ম করবে না তাদের মনেও হবে না। কর্মই আমাদের ভেতর থেকে কনফিডেন্স নিয়ে আসে। কর্মে যতক্ষণ আমরা না করবো ততক্ষণ কনফিডেন্স আসবে না। বুঝতে পারলে? যেমন যতক্ষণ তুমি জলে নামছো ততক্ষণ ভয় লাগবে যে ওদয় আমি ডুবে যাবো। জলে নামলে পরেই, সাঁতারের চেষ্টা করলে পরেই সাঁতার কাটতে পারবে। তেমনি আমরা যখন বিশ্ব কল্যাণের কাজ করব, সেই কাজে আমরা নামবো, তখনই আমাদের দ্বারা বড় কিছু। এই দেখো 21শে জুলাই গেল, আমরা কিছুই করতে পারলাম না। কারণ কি? আমাদের সংগঠনটা সেইভাবে মজবুত নয়, সব ছন্নছাড়া হয়ে চলছে আমরা। কিন্তু সব সেন্টারেই কি করছে? আজকে প্রোগ্রাম করছে। তা আমরাই যদি সম্মিলিত হয়ে, সংগঠিত, মজবুত হয়ে চলতাম, কি করতে পারতাম? আমরা এটাকে স্প্রেড করতে পারতাম। এই অসীমদা করেছে, তো তুমি একা করেছো, আমাদেরকে তো জোরো নি এর মধ্যে, তা আমাদেরকে তো যুক্ত হতো। এই জন্য তো বলি যে ছন্নছাড়া হয়ে পড়লে ওরকমই হবে। তুমি যদি একদিন অন্তত আসো, আমরা যদি সংগঠিত হয়ে করি, কত ভালো হয়। এই যে আমাদের প্রোগ্রাম আমরা আধুরা ছেড়ে দিয়েছি, স্কুলের প্রোগ্রামটা মনে করে, আমরা তো তারপরে আর যাইনি, আমাদেরকে তো যেতে বলেছিল। আমাদের তো আবার যাওয়া উচিত সেখানে, আমাদের তো আবার যাওয়া উচিত। আর এটা তো মোক্ষম একটা সুযোগ ছিল আমাদের 21শে জুলাই, 21শে জুন। আমরা স্কুলে গিয়ে বলতে পারতাম যে 21শে জুন তারা তো আজকে মনে করো যোগা করছেই প্রত্যেকটা স্কুলে, আজকে তো করেছে প্রত্যেকটা স্কুলে। তো আমরা সেখানে গিয়ে বলতে পারতাম যে যোগার একটা অংশ তো মেডিটেশন, আমরা মেডিটেশন শেখাবো। তাহলে সেটা যদি আমরা আগে থেকে আবার যেতাম, তাহলে আজকের দিনেই হয়তো আমাদের স্কুল থেকে ডেকে নিত। আমরা বলছি না আমরা করছি না, কিন্তু ছন্ন ছাড়া মতো। এই দেখো, এই তোমার মধ্যেই তুমি যেটা করছো মনে করো, সেটার মধ্যেই যদি আমরা জুড়ে যেতাম, তাহলে কি হতো? আরো ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, যাও। এটা দরকার, অন্তত একদিন, সেটা আধা ঘন্টার জন্য হলে আসা দরকার। আর আমি তো দেখতে পাচ্ছি খুব সামনেই তুমি রোজ ক্লাস করতে পারবে সকালবেলা, পারবে তো? করবে তো তখন? আর আমরা সবাই একটা জায়গায় হব, রানাঘাট, ফুলিয়া, শান্তিপুর, যে যেখান থেকে আছে সবাই আমরা একটা দিন সপ্তাহে এক জায়গায় হব। এই যে দেখো আমাদের কত লোক, সব ছন্ন ছাড়া না। রঘুনাথপুরে 10-15 জন 20 জন মতো আছে, রানাঘাটে ওই রকম আছে, আমাদের বিন্যাগরেও হয়ে যাবে, ঠিক আছে, ফুলিয়াতেও আছে।
তারপরে মনে করো কুলগাছি, বেথুয়া, এখান থেকে সবাই যদি শান্তিপুরে অনেকে আছে এখন, সবাই যদি আসে কত লোক হয়ে যাবে। কিন্তু আমরা যে একটা জায়গায় করবো সেই জায়গাটা আমাদের বর্তমানে আছে, বর্তমান পরিস্থিতি আমাদের নেই যে জায়গায় সবাইকে আমরা এক জায়গায় করি। সেটা হয়ে গেলে পর আমাদের এই সব বড় কিছু করা সময়ের অপেক্ষা শুধু। এবং ঈশ্বর আমাদের দ্বারা সামনেই খুব 1 বছরের মধ্যেই বড় কিছু করাতে চলেছে। আমাদের শুধু পাটা এগোতে হয়, আমাদের শুধু নিমিত্ত হতে হয়, আমাদের শুধু এই স্রোতে গা ভাসাতে হবে, আমাদের চিন্তা করতে হবে, সব কিছু সে যোগান করে দেবে। बाप रचयिता, बाप रचयिता, रचयिता को जानते हो। ऋषि मुनि आदि तो रचता और रचना को जानते ही नहीं। তা বাবা বলছেন ঋষি মুনি যারা তারা রচয়িতা আর রচনাকেই জানে না। বাকি জিনিস তো সব দূরের কথা, রচয়িতা কে আর তার রচনা কি এটাই মানুষ জানে না, যেটা আমরা জানি। বা বলছে तुम भी नास्तिक थे, तुम भी रचता बाप और रचना के आदि मध्य अंत को नहीं जानते थे। কি ছিলাম আমরা? বা বলছে তোমরাও অন্য কিছু ছিলে না, তোমরাও নাস্তিকই ছিলে, তোমরাও জানতে না যে ঈশ্বর কে। तो गोवा नास्तिक ठहरे। बा बोलছেন स्कूल में पहले अनपढ़ ही आते हैं, फिर कहेंगे स्कूल में इहो यहाँ पढ़ा है, अभी तुम हो ईश्वरीय पढ़ाई में। কোন পড়া পড়ছি এখন আমরা? আমরা এখন ঈশ্বরীয় পড়া পড়ছি। परमपिता परमात्मा तुमको पढ़ा रहे हैं। কে পড়াচ্ছে আমাদের? পরম পিতা পরমাত্মা আমাদেরকে পড়াচ্ছে। কোনো সাধারণ ব্যক্তি আমাদেরকে পড়াচ্ছে না, স্বয়ং পরমেশ্বর আমাদেরকে পড়াচ্ছে এখন। इहो बुद्धि में समझना चाहिए, रचता तो एक शिव बाबा ही है, रुद्र ने ज्ञान यज्ञ रचा, इहो शास्त्र में भी है। তাহলে রুদ্রকে, রুদ্র রুদ্র বলা হয় একমাত্র শিবকে, রুদ্র বলা হয় একমাত্র শিবকে। তাহলে তিনি এই যজ্ঞ রচনা করেছেন। তা গীতাতেও আছে যে আমি হলাম কালেরও কাল, আমি হলাম কালেরও কাল। তাহলে কালের কাল কাকে বলা হয়? কৃষ্ণকে, কৃষ্ণকে পরমাত্মাকেই বলা। আর কি বলেছেন? যে হে অর্জুন, যে আমার মধ্যে তিনি আছেন, আমার মধ্যে তিনি আছেন। তা তিনি মানে কার কথা বলেছে? কৃষ্ণ কার কথা বলেছে? পরমাত্মার কথা বলেছে। হ্যাঁ অবশ্যই, গীতার মধ্যেই রয়েছে। সেদিন রাত্রেবেলায় আমি পড়ছিলাম, দেখিয়ে তো রেফারেন্স। আমরা পড়িনি বলে আমরা ভাবি যে আলাদা, ওর মধ্যেও রয়েছে, কিন্তু ব্যাখ্যা তারা করেছে এরকম ভাবে, যেমন বলছে যে আমি সকলের হৃদয়ে রয়েছি। হৃদয় মানে কোন হৃদয়? হৃদয় মানে কোন হৃদয়? হৃদয় মানে কি? হৃৎপিণ্ড? হৃদয় মানে কি? হৃদয় মানে মন। হৃদয় মানে মন। মন মানে কি? মনের মধ্যে তার থাকে না, মনের মধ্যে স্মৃতি থাকে। তাহলে তারা বলে দিয়েছে না যে সে হৃদয় রয়েছে মানে কি আমার ভেতরেই সে রয়েছে, এইটা নয়, তার স্মৃতি। আমরা সবাই ঈশ্বরকে স্মরণ করি, এইটা বলতে চেয়েছেন, কিন্তু বুঝে গেছে অন্যটা। ওখানে বলেছে এক আর ওরা বুঝেছে আর এক। আমি নিয়ে আসবো একদিন, তোমাদেরকে পড়ে শোনাবো, দেখবে যে বলেছে এক, ওরা ব্যাখ্যা করেছে আলাদা। এখন আমরা ঈশ্বর আমাদের এই জ্ঞান দিয়েছে বলে আমরা বুঝতে পারছি। সমস্যাটা কোথায় হয়েছে? ভান। আমরা আত্মদৃষ্টিতে দেখছি, আত্মভানে দেখছি, আর ওরা দেহ ভানে দেখে বিচার করেছে। সমস্যাটা এই জায়গায় হয়েছে। যেমন ওই হৃদয়, দেহ ভানে ভেবেছে মানে কি হৃৎপিণ্ডে রয়েছে সে। হৃদয় মানে কি?
হুম ভগবান সবকে থাকে, হুম ঠিক আছে? আর ভগবান আমার দেহের মধ্যে কোন জায়গায় থাকে বলে কেন হৃৎপিণ্ডে, তার মধ্যে তা দেখো হৃদয় শব্দটা তারা দেহ অভিমানী হওয়ার কারণে ভেবে নিয়েছে হৃৎপিণ্ড। এখানে হৃদয় মানে তো ওটা নয়। হৃদয় মানে কি? মনকে বোঝানো হয়েছে। মন, দিল বলা হয় না, তুই আমার দিলে আছিস, অর্থাৎ স্মৃতিতে। কিন্তু তারা ওইটাকে ভেবে নিয়েছে, ওই যে এই জায়গায় হ্যাঁ ওই জায়গায় ভেবেছে। सिर्फ रुद्र शिव की जगह श्री कृष्ण का नाम डाल दिया है। সেখানেও বলছে যে আমি কালেরও কাল, কিন্তু ঢুকিয়ে দিয়েছে কার নাম? কৃষ্ণের নাম। তো সে কি করে কালের কাল হয়? তার শরীর আছে, তার মৃত্যু দেখানো হয়েছে। আমি একজনকে বলছি, সেখানে কোর্স করাচ্ছি, দেখিয়েছে তো যে ই ঢুকে, তোমার তীর ঢুকে সে মারা গেছে। বলছে কোথায় আছে? আরে বাবা দেখো, ওখানে লেখা আছে তারও মৃত্যু হয়েছে। গান্ধারী অভিশাপ দিয়েছিল না যে তোমার চোখের সামনে তোমার কুল নষ্ট হবে, তোমারও মৃত্যু হবে শোকে। তাও তো শোকগ্রস্ত ছিল, গাছের তলায় গিয়ে বসেছিল, তীর মেরেছে, বিশ্বে মরে গেছে। তা সে কি করে কালের কাল হয়? সেও তো কালের অধীন। কিন্তু ওই দুজনকে যে এক করে ফেলেছে। হ্যাঁ বেদ? ব্যাদ, হ্যাঁ স্ত্রী সংসার সব ছিল। তার ছেলে ছিল, একদিকে বলছে যে আমি অজন্মা, অকর্তা, অভোক্তা, মানে নিম্ন কোথায় সে তো সবই ভোগ করেছে, সংসারে সুখ স্বাচ্ছন্দ্য, এবং দেখিয়েছে যে সে পুত্র শোকেই তো ছিল সেখানে। সে তো শোকগ্রস্ত হয়েই সেই গাছের তলে বসেছিল, যে তার সন্তানরা, তার কুলের লোকেরা নিজেদের মধ্যে মারামারি করে কুল নষ্ট হচ্ছে, সেই শোকেই তো সে গাছের তলায় বসেছিল। আর তখনই তো তার তীর লাগলো। তার মানে কি? সে শোকগ্রস্ত। তা শোকগ্রস্ত মানে কি? সে সুখগ্রস্ত হয়েছে, কোনো সময় সুখভোগ করেছে। উল্টো। কোথায় মারা গেছে বলুন তো? আগে অবশ্যই সেই बाबा बोलছেন सब स्वाहा कर देते हैं, यज्ञ में सारी आहुति अर्थात सामग्री डालते हैं। তাহলে আমরাও কি করছি? দেখো যজ্ঞে ঘি দেয় তো, ঘি দেয় তো, ঘি তো খাওয়ার জিনিস, তাহলে যজ্ঞে দিচ্ছে কেন? আমরাও জানি যে আমরা যা কিছু তৈরি করছি এগুলো সব বিনাশ হবেই, কিন্তু সেটা আমি কোথায় করব, আমি সেটা কোথায় করব সেটার উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। যেমন বিনাশ, আমি যেটা স্থূল সংসারের জন্য করছি সেটাও বিনাশ হবে, ঈশ্বরীয় যে আমরা যা কিছু করছি সেগুলোও বিনাশ হবে। কিন্তু বা বলছেন ঈশ্বরীয় যজ্ঞে যেটা আমরা লাগাবো সেটাই আমাদের সাথে যাবে, বাকি এগুলো কিছুই যাবে না। কেন যাবে? কারণ এখানে অনেকের কল্যাণ হতে চলেছে। এখনো তো কল্যাণের কিছু শুরুই হয়নি, এখনো তো কল্যাণের কিছু শুরুই হয়নি, সামনে হতে চলেছে। এক একটা সেন্টার, এক একটা গীতা পাঠশালা বড় কিছু করতে চলেছে সামনে, বুঝতে পারলে? যেমন দেখবে, আমি যখন সুন্দরবনে গেছি, ওখানে বড় বড় শেল্টার হাউস তৈরি করেছে। কি তৈরি করেছে? শেল্টার হাউস। চেনো শেল্টার হাউস? মানে এই যে মনে করো আয়লা, আমফান এগুলো যখন হয়, দ্বীপগুলো তো ডুবে যায়, জলমগ্ন হয়ে যায়, যেমন আমফানের সময়, আয়লার সময় হয়েছিল। তো এর জন্য সরকার ওখানে বড় বড় শেল্টার হাউস তৈরি করে দিয়েছে। সারা বছর সবসময় ওটা ফাঁকাই থাকে, কিন্তু ঝড়ের যখন সম্ভাবনা থাকে, জনগণ আশ্রয় নেওয়ার জন্য হ্যাঁ, তখন ওই শেল্টার হাউসগুলোতে নেয়। এখন দেখো বর্তমানে সেগুলোর কোনো ভ্যালু নেই, কিন্তু ওই দুর্যোগের সময় সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে ভ্যালুয়েবল কি হয়ে যায়? সেই শেল্টার হাউসগুলো। তেমনি এই যে আমরা যে গীতা পাঠশালা সেন্টার এগুলো তৈরি করছি, এগুলোও মানুষের শেল্টার হাউস হতে চলেছে, লাইট হাউস, মাইট হাউস হতে চলেছে একটা। সেগুলো ধ্বংস হবে, কিন্তু কিছু সময়ের জন্য সেগুলোই মানুষের মুক্তি দায়ী
ত্রাণদায়ীতে পরিণত হবে, ওখান থেকে মানুষের মুক্তি হবে। এজন্য সেগুলো আমাদের তৈরি করতে হবে এখন। ঠিক আছে, मीठे मीठे सिकी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्यसार আকরাম বাবা বলছেন, सुख धाम में जाने के लिए अपना दैवी स्वभाव बनाना है। কি করতে হবে সুখ ধামে যেতে গেলে? আমাদের স্বভাবটাকে এখন দৈবী স্বভাব বানাতে হবে। দৈবী স্বভাব কি কি জানো? দৈবী স্বভাব কি কি? গীতা শোনাও একদিন, সেখানে কি বল? গীতা শোনাও একদিন, সেখানে কি বলছে দৈবী স্বভাব? ঈশ্বরকে কাদের দ্বারা চেনা সম্ভব, কাদের দ্বারা চেনা সম্ভব না, সেগুলো বর্ণন আছে। দেখবো সেই ক্যারেক্টারসগুলো আমাদের মধ্যে আছে কিনা। ड्रामा के आदि मध्य अंत के राज को बुद्धि में रख हर्षित रहना। কি বলছো বাবা? আদি মধ্য অন্ত, এই রহস্যটাকে আমাদের বুদ্ধির মধ্যে রাখতে হবে। सबको यही राज समझाना है। বাবা বলছে এটা যেমন আমরা বুঝতে পেরেছি, অন্যকেও আমাদের এই রহস্যটা এখন বোঝাতে হবে। 2 নম্বর বাবা বলছে, स्वराज लेने के लिए इस बेहद यज्ञ में जीते जी अपना तन मन धन क्या क्या स्वाहा करना है। আর যদি ব্যাংকে থেকে যায় তখন মনে হবে ইস, তখন কেন লাগাইনি, তখন পশ্চাতাপই করতে হবে। কোনো কিছুই কাজে লাগবে না তখন। আমি একটা লাইন বলি, তখন কেন দেইনি আমার সকল, হ্যাঁ তখন কেন দেইনি আমার সকল উদ্ধার করে। হ্যাঁ, হবে তো, হবে তো। যে যা কিছুতে লাগিয়ে রেখেছে, সোনা ভ্যালুলেস হয়ে যাবে, স্টক জিরো হয়ে যাবে, জমিরও মূল্য থাকবে না, আর ব্যাংকের টাকা সে তো পাবেই না তুলতে, সে তো তুলতেই পারবে না। একটা উদাহরণ দিই, এই যে মনে করো ব্যাংক, যে ব্যাংকের টাকাগুলো কোথায় রয়েছে বলো তো? আমি তো ব্যাংকে টাকা দিলাম, ব্যাংকের টাকা কোথায় রয়েছে? ব্যাংকের টাকা রয়েছে সব শেয়ারে, এলআইসিতে ইনভেস্ট করে রেখেছে, এসবিআইতে ইনভেস্ট করে রেখেছে, কোনো দেশের বন্ড কিনে রেখেছে, এইভাবেই কাউকে ঋণ দিয়েছে। মনে করো আমি বিজনেসম্যান, তুমি আমাকে দিয়েছো টাকা, যুদ্ধের পরিস্থিতিতে আমার গেল বিজনেস ডুবে, আমি তোমাকে ফেরত দেবো কি করে? তুমি ব্যাংক, তুমি শম্ভুদার কাছ থেকে নিয়ে আমাকে দিয়েছে, তাহলে তোমার কাছে যদি টাকা না যায় তুমি শম্ভুদাকে দেবে কি করে? ব্যাংকের টাকা ব্যাংকের কাছে থাকে না, ওদের 20% বন্ড হিসাবে এসবিআই এর কাছে থাকে, মানে আরবিআই এর কাছে থাকে, আর বাকি 80% টাকা ওদের মার্কেটেই থাকে। হয় বন্ড কেনা থাকে, না হলে স্টকে ইনভেস্ট করা থাকে, না হলে কোনো কোম্পানিতে ই করা থাকে। তাহলে যখন ডুববে তখন তো সব নিয়ে ডুববে। একটা জিনিসই তখন সফল হবে, একটা জিনিসই সেটা সফল হবে। বলছি কমপ্লিট করে নি। একটাই সফল হবে, যেটা আমরা ঈশ্বরীয় কাজে লাগাবো। এই জন্য দেখতে হবে যে আমরা করছি, করতে বা বারণ করছে না, পার্সেন্টেজটা তো দেখো, অন্তত 20% আমি আমার লাগাই ঈশ্বরীয় সেবায়। আমি যখন বাবাকে আবার বানিয়েছি, 20% আমার যদি আরেকটা সন্তান থাকতো, আমি সেটাই মনে করি না, বাবাকে তো বলেছে যে সর্বসম্বন্ধ করো, তাহলে সেই টাকাটাই আমি লাগাই না, আমার সন্তান সেই হিসাবে আমি লাগাই। বাবা বলে না যে তুমি যখন বাড়ি করছো কি করো, তোমার ছেলে মেয়ের যেমন রুম তৈরি করছো, আমার জন্য একটা রাখো, ওখানে তুমি গীতা পাঠশালা তৈরি করো। এটাই আমাদের সাথে যাবে, এরা যেতে পারবে না, এই সন্তানরা আমার সাথে যাবে না, যাবে গিয়ে এই শিব সন্তানের জন্য আমি যেটা করেছি সেটাই আমার সাথে যাবে। জন্ম জন্মান্তর 21 জন্ম আমার সাথে দেবে। না দিল মনে করে, না দিল ক্ষতি কি আছে? যদি এটা না হয়, ঈশ্বর যেটা বলছে যেটা শুধু নাও হয়, ক্ষতি কি আছে? আমার এরকম কোনো ক্ষতি নেই, কিন্তু যদি হয়ে যায় তাহলে ভাবো ক্ষতি কতটা। আমরা তো এই দিক ওই দিক কত রকম ভাবে নষ্ট করি, ঈশ্বরীয় কাজে লাগাই আমরা।
ঈশ্বরীয় সেবায় লাগায়। এই জন্য বাবা বলছেন তন মন ধন সব কিছু দিয়ে আমাদের সহযোগী হতে হবে। সব কুছ নई दुनिया के लिए ट्रांसफर कर लेना है। তো বাবা আজকে আমাদের জন্যই বোধহয় বলছে এটা। বাবা বলছে যা কিছু আছে সব কিছু আমাদের ট্রান্সফার করতে। আমি তো আমার যা আছে সব দিয়েছি, আমার যা আছে সব। তোমরা প্রস্তুতি নাও দেওয়ার জন্য, দরকার হবে সবার আহুতি দরকার হবে। আমি তো আমার সময় আমার সব কিছু দিয়ে দিয়েছি। আমি সামনের বছর থেকে আর টিউশনও হয়তো পড়াবো না, পুরো ফুল টাইম এর জন্য। আর ভাবছি এরপরে যখন চাষ করব এর জন্যই চাষ করব, আমাদের নতুন সেন্টারের জন্য। वरदान চারটে তো হবে না, আরো বেশি লাগবে। ওই 1 বিঘে জমিতে সেখানে দেখা গেল 1 বিঘে জমি দেখা গেল সেখানে লাইন করে করে এক কাটা করে সব লাগানো, যে আমাদের আর কোনো সবজি কিনতে হবে। সবাই আসতে পারবে, সবাই সেখানে এসে থাকতে পারবে, সবাই স্টে করতে পারবে। এই রকম ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের মিনু মধুবন তৈরি করতে হবে। হ্যাঁ বললাম আমাদের মিনি মধুবন তৈরি করতে হবে। সবাই যেন রিফ্রেশ হতে পারে, সবাই ডিপ্রেস হয়ে যায় থাকতে থাকতে, তাই এখানে এসে যেন সবাই রিফ্রেশ হতে পারে। যে মধুবনে তো যাওয়া সম্ভব না, এখান থেকে চলে আসলো একদিনের জন্য, তুমিও চলে আসলে, তোমার কাজ বাজার থেকে বাড়িতে থাকলাম না, একদিন এখানেই থাকবো, সেন্টারেই থাকবো, সেন্টারেই ঘুমাবো, সেন্টারেই সব করবো। অবশ্যই পরে অসুবিধা হবে না, উদ্যোগ আমাদের নিতে হবে। এই দেখো এখন যেমন ইউটিউব চলছে, কিন্তু প্রথমে তো সবাই কিছু কিছু দিয়ে আমরা সহযোগী হয়েছি। দেখো সেটা যদি না হতো এই জায়গা হতো না, সেইরকম আমরা সেটা করবো। এর জন্য বাবা বলছে, এর জন্য আজকে বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছে তন মন ধন সব কিছু আমাদের স্বাহা করতে হবে। সেটাই আমাদের সাথে যাবে, বাকি কিছু যাবে না। এবং সেটাই দেখবে মনে হবে যে ওই দিনটা কবে আসবে, যেই দিনটা আমরা একটা দিন সবাই একসাথে থাকবো। সেদিনটা সবাই সারাদিন একদম একসাথে থাকবে। আর ঢালাও বিছানা করা হবে, মাতাজি আর পিতাজিদের জন্য সব আলাদা আলাদা, সেখানেই থাকলাম আমরা একদিন। কিন্তু সেটার জন্য তো সেটা তৈরি করতে হবে একটা জায়গায় আমরা হতে পারি, সেই জায়গাটা তো আমাদের নেই বর্তমানে। সেগুলোর অভাব হবে না, সেগুলো সব হয়ে যাবে। आज वरदान बाबा बोलছে अपने मस्तक द्वारा तीसरे नेत्र का साक्षात्कार कराने वाले सच्चे योगी भव। কি বললো বাবা? আমাদের মস্তক দ্বারা অন্যকে তৃতীয় নয়নের সাক্ষাৎকার করাতে হবে। ঠিক আছে, অন্যেরা যেন আমাদের মস্তক দেখে সাক্ষাৎকার করে, আমাদের দেখে যেন তারা উৎসাহী হয়, তাদের জ্ঞান নেত্র খুলে যায়। यादगार में যোগী কে মস্তক পর तीसरा नेत्र दिखाते हैं। यादगारे কি দেখানো হয়? যোগীদের মস্তকে তৃতীয় নেত্র দেখানো হয়। आप सच्चे योगी बच्चे भी अपने मस्तक द्वारा तीसरे नेत्र का साक्षात्कार कराने के लिए सदा बुद्धि द्वारा एक बाप के संग में रहो। তাই আমারও মস্তকের দ্বারা বুদ্ধির দ্বারা এক বাবার সাথে আমাদের থাকতে হবে সব সময়। एक बाप दूसरे हम तीसरा ना कोई, এক বাবা আর এক আমি, তৃতীয় কেউ নয়। जब ऐसी स्थिति होगी तब तीसरे नेत्र का साक्षात्कार होगा। এমন স্থিতি যখন হবে এক বাবা ছাড়া আমার আর কেউ নয়, তখনই আমাদের মস্তক দ্বারা অন্যেরা তৃতীয় নেত্রের সাক্ষাৎকার করবে। अगर बुद्धि में कोई तीसरा आ गया तो फिर तीसरा नेत्र बंद हो जाएगा।
বুদ্ধিতে যদি তৃতীয় কেউ চলে আসে বাবা বলছে তাহলে তৃতীয় নয়ন বন্ধ হয়ে যাবে। अगर बुद्धि में कोई तीसरा आ गया तो फिर तीसरा नेत्र बंद हो जाएगा, इसलिए सदैव तीसरा नेत्र खुला रहे। इसके लिए याद रखना कि तीसरा ना कोई। এই জন্য বাবা বলছেন আমাদের তৃতীয় নেত্র খোলা রাখতে হবে, মনে রাখতে হবে যে তৃতীয় কেউ যেন আমাদের বুদ্ধিতে না আসে। স্লোগান বাবা বলছে प्रश्नचित बनना अर्थात परेशान होना और परेशान करना। বাবা বলছে প্রশ্নচিত হওয়া মানে কি? परेशान होना और परेशान करना। এটা যদি হয়ে যায় তাহলে কি হবে? ওটা হবে না, যা হবে ভালোই। বাবা বলছে আমাদেরও প্রশ্ন থেকে মুক্ত হতে হবে, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে যে আমরা করছি না, বাবাই করাচ্ছে, যা হবে ভালোই হবে। বাবা বলছে এটা যদি হয়, আমরা যদি প্রশ্ন থেকে মুক্ত হই, আমরা অন্যকেও করতে পারবো। আর আমাদের ভেতরে যদি প্রশ্ন বা সংশয় চলে আসে, অন্যের ভেতরেও প্রশ্ন বা সংশয় চলে আসবে। ये अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपने नेचर को सरल बनाओ, सहनशील बनाओ। जो जैसे कर्म करता है वैसा उनका नाम भी पड़ता है। যে যেমন কর্ম করে তার নামও সেই রকমই হয়। कर्म यदि श्रेष्ठ है तो नाम पड़ेगा श्रेष्ठ मणि। যে শ্রেষ্ঠ কর্ম করবে তার নাম হবে কি? श्रेष्ठ मणि। श्रेष्ठ मणि बनने के लिए मन, वाणी, कर्म में सरलता और सहनशीलता इहो दोनों गुण आवश्यक है। বাবা বলছেন যদি আমাদের শ্রেষ্ঠ মণি হতে হয় তার জন্য মন, বাণী, কর্মের মধ্যে সরলতা নিয়ে আসতে হবে, সহনশীলতা নিয়ে আসতে হবে। এই দুটো গুণ কিন্তু অত্যন্ত কি आवश्यक। अगर सरलता है सहनशीलता नहीं तो भी श्रेष्ठ नहीं। বাবা বলছেন যদি সরলতা থাকে কিন্তু সহনশীলতা নয় তাহলে শ্রেষ্ঠ বলা যাবে। हाँ बाबा बोलছেন अगर सरलता है सहनशीलता नहीं तो भी श्रेष्ठ नहीं, इसलिए सरलता और सहनशीलता दोनों साथ साथ चाहिए। এর জন্য সরলতা আর সহনশীলতা বাবা বলছে এই দুটো একসাথে দরকার। ওম শান্তি।